বিভিন্ন ধরনের ফেক ফটো কার্ড দিয়ে অব্যাহতভাবে নোংরা ভাষায় প্রপাগান্ডা হচ্ছে। বিভিন্ন ধরনের প্রপাগান্ডা, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, সাইবার বুলিং, সামাজিকভাবে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা অব্যাহতভাবে ছিল। বিশেষ করে ডাকসু নির্বাচনের আগে থেকেই বিভিন্ন ভুইফুট পেজ এবং বিভিন্ন আইডি থেকে আইডেন্টিফাইড, কখনো কখনো অ্যানোনিমাস বিভিন্ন আইডি এবং বিভিন্ন ধরনের অজ্ঞাত পরিচয়ের আইডি থেকে বিভিন্ন সময়ে নানান ধরনের অশ্লীল কন্টেন্ট, বিভিন্ন ধরনের প্রপাগান্ডা, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, সাইবার বুলিং, সামাজিকভাবে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা অব্যাহতভাবে ছিল। এবং আমরা অনেকবার সেটার ব্যাপারে নানাভাবে প্রতিবাদ করেছি, কখনো আমরা জিডি করেছি, তারপরও আমরা সেটার ব্যাপারে সেভাবে কোনো সুস্পষ্ট কোনো আমরা ফল পাইনি। এটার ব্যাপারে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছিলাম। তো সেখানে তারই প্রেক্ষিতে আজকে আমরা সাইবার ইউনিটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র বিষয়ক যিনি উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খুদাবক্স স্যারের সাথে আমরা কথা বলেছি। একই সাথে ডিএমপি কমিশনের সাথে আমাদের একটি মিটিং হয়েছে এবং আজকে এখানে সাইবার সাপোর্ট ইউনিটে যারা দায়িত্ব আছে তাদেরকে আমরা লিখিতভাবে আমাদের অভিযোগগুলো দিয়েছি। আপনারা দেখতে পাবেন ডাকসু নির্বাচনের আগে এবং ডাকসু নির্বাচন পরবর্তী অব্যাহতভাবে সোশ্যাল মিডিয়ায় কিছু রিয়েল আইডি এবং কিছু ফেক আইডি থেকে এবং পেজ থেকে আমাদের যারা ছাত্রীরা আছে, নারীরা আছে এবং বিশেষ করে যারা নারী অ্যাক্টিভিস্ট আছে এবং ডাকসুতে নির্বাচিত যারা প্রতিনিধি আছে তাদের বিরুদ্ধে অব্যাহত সাইবার বুলিং হচ্ছে, স্লেট শেমিং হচ্ছে, হ্যারাসমেন্ট হচ্ছে। বিভিন্ন ধরনের ফেক ফটো কার্ড দিয়ে অব্যাহতভাবে নোংরা ভাষায় প্রপাগান্ডা হচ্ছে এবং কমেন্ট সেকশনে অব্যাহতভাবে এই পেজগুলো থেকে, আইডি থেকে আমাদের প্রার্থী এবং যারা প্রতিনিধি যারা আছে এবং নারী শিক্ষার্থী যারা আছে এবং বিশেষ করে যারা নির্বাচিত প্রতিনিধি আছে তাদের বিরুদ্ধে ক্রমাগত প্রপাগান্ডা হচ্ছে। তো আজকে আমরা সাইবার সাপোর্ট ইউনিটে লিখিতভাবে যে সমস্ত পেজগুলো থেকে এবং আইডিগুলো থেকে এই প্রপাগান্ডাগুলো হচ্ছে সেগুলো আমরা লিখিতভাবে দিয়েছি, প্রত্যেকটা লিঙ্ক দিয়েছি। এক্ষেত্রে আমি নামগুলো একটু আপনাদের সামনে হ্যাঁ আমরা নামগুলো একটু বলছি। একটা হচ্ছে ডাকসু কণ্ঠস্বর, এরপর হচ্ছে আমার ডাকসু, দ্য ন্যাশনালিস্ট ডেটা, বঙ্গগ্রাফ, রৌমারি, কাঠের কেল্লা, এরপর হচ্ছে ডিও ইনসাইডার নামে একটা পেজ আছে যেটা আগের নাম ছিল এক্সপোজ ভয়েস, এর আগে ছিল জিয়া পলিটিক্যাল ইনফরমেশন হাব, বিভিন্ন সময় নাম চেঞ্জ হয়েছে। এরপর হচ্ছে আর কি বট জিপিটি, এভাবে আরো অনেকগুলো। এরপর হচ্ছে অনেকগুলো রিয়েল আইডি যেগুলো থেকে অব্যাহতভাবে প্রপাগান্ডা হচ্ছে। এনামুল হক শান্ত, তার ভেরিফাইড আইডি আছে, আশিকুর রহমান, সাইফ আল মাহমুদ। তো আমরা দেখেছি এখানে যতগুলো পেজ বলেছি প্রত্যেকটা পেজ রাজনৈতিক দল, একটা রাজনৈতিক দলের সাথে কানেক্টেড। বিএনপির বিভিন্ন অ্যাক্টিভিস্টরা এই পেজগুলো চালায়। তো আমরা যখন আমাদের এই লিঙ্কগুলো দিয়েছি, এখানে যারা এক্সপার্ট আছে সাইবার নিয়ে যারা কাজ করে তারা ইতিমধ্যে এটা নিয়ে কাজ করছে। তারা বিআরটিসিকে ব্যবস্থা নেওয়ার জন্য, বিটিআরসিকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে। একই সাথে অ্যাক্টিভিটি লগগুলো তারা দেখছে, ফেসবুকের সাথে অফিসিয়ালি যোগাযোগ করেছে। যে পেজগুলোর কথা বলেছে এগুলো অ্যাডমিন ইতিমধ্যে তারা বের করতে পেরেছে এবং খুব দ্রুতই এই অ্যাডমিনদের বিরুদ্ধে যারা এই স্লেট শেমিং, সাইবার বুলিং এবং হ্যারাসমেন্টের সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তারা আশ্বস্ত করেছেন আমাদেরকে। এবং একই সাথে এই অনলাইন প্রপাগান্ডা, সাইবার বুলিং, হ্যারাসমেন্ট এটার বিরুদ্ধে যেন শিক্ষার্থীরা নির্বিঘ্ন অভিযোগ দিতে পারে, আমাদের শাহবাগ থানা যেটা আছে সেই শাহবাগ থানায় একটি সাইবার সাপোর্ট সেন্টার খুব দ্রুত স্থাপন করা হবে। শিক্ষার্থীরা সার্বিকভাবে ওইখানে গিয়ে অভিযোগ দিবে এবং আমাদের ডাকসুর পক্ষ থেকে ইতিমধ্যে একটা ডিজিটাল কমপ্লেন্ট বক্স আমরা করেছি। সেই কমপ্লেন্ট বক্সের সহায়তায় আইন ও মানবাধিকার সম্পাদক সার্বিকভাবে এখানে সহযোগিতা করবে। তো আমরা আশা করছি এই যারা স্লেট শেমিং করছে, সাইবার বুলিং করছে, হ্যারাসমেন্ট করছে, মিথ্যা প্রপাগান্ডা করছে, তারা হলো কালপ্রিট। সে যেই দলের হোক, যে রাজনৈতিক দলের হোক। আমরা দেখতে পেয়েছি গতকালকেও আমার বিরুদ্ধে বঙ্গগ্রাফ নামে একটি পেজ থেকে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হয়েছে। তো পরবর্তীতে তারা আবার ক্ষমাও চেয়েছে। তো আমরা আমাদের এই যে অভিযোগ দিয়েছি সেই অভিযোগের মধ্যে সকল পেজগুলো ছিল এরকম যারা প্রপাগান্ডা করছে, মিথ্যা প্রপাগান্ডা, সবার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। তো আমরা একই সাথে শাহবাগ থানায় গিয়ে আমাদের যে মামলা, সেই মামলার কপিটা জমা দিব এবং আমরা আশা করছি এই যারা কালপ্রিট আছে তাদেরকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসার মাধ্যমে এই ধরনের সাইবার বুলিং, হ্যারাসমেন্ট এগুলো বন্ধ হবে। এবং এই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু জিরো টলারেন্স নীতি ঘোষণা, যারা আমার বোনদের বিরুদ্ধে, প্রার্থীদের বিরুদ্ধে, শিক্ষার্থীদের বিরুদ্ধে সাইবার বুলিং করছে, হ্যারাসমেন্ট করছে, এরা কোনো মানুষ হতে পারে না, এরা হচ্ছে কুলাঙ্গার। এদের বিরুদ্ধে আমাদের সবাইকে এক হইতে হবে, রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সকল শিক্ষার্থী, নাগরিকদেরকে এদের বিরুদ্ধে আমাদেরকে অবস্থান পরিষ্কার করতে হবে। তো এই জায়গায় আমাদের জিরো টলারেন্স এবং আমরা আশা করছি এদের সবাইকে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।